তো আমরা দেখে থাকি যে আমাদের চারিপাশে যেসব জীবজন্তু পশু পাখি আছে তার মধ্যে দুটো পা সম্বলিত কিছু প্রাণী দেখি আর চারটে পা সম্বলিত কিছু প্রাণী দেখি। তো এবার অঙ্কে এদেরকে যদি নিয়ে আসা হয় তাহলে অঙ্কগুলো কেমন ভাবে গঠিত হতে পারে এবং সেটা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। একটি জায়গাতে কয়েকটি গরু আছে আর সেই সঙ্গে কয়েকটি মুরগি আছে। এদের একত্রে যদি আমি করি তাহলে প্রত্যেকের মাথা একটা একটা করে, তাহলে গরু এবং মুরগির মোট সংখ্যা বললেও যা, গরু এবং মুরগির মোট মাথা বললেও তাই। তাহলে মোট মাথা যদি 20টা থাকে আর মোট পা যদি 80টা থাকে তাহলে কোনটা কতটি আছে? আমি এমনি জাস্ট সংখ্যা বললাম। তো এই যে মোট মাথার সংখ্যা এবং মোট পায়ের সংখ্যা দেওয়া থাকলো, কোনটা কয়টি করে আছে এটা বলা থাকলো না, তুমি কিভাবে বের করবে? আবার আরেকটি প্রশ্ন হলো যে মুরগি এবং ছাগল এই দুটো জীব মিলিয়ে এদের একটা খামারে রাখা আছে, এবার মোট কতগুলো জীব সেটা বলা থাকলো না। এবার আরেকটু অন্যরকম প্রশ্ন হলো এদের টোটাল পায়ের সংখ্যা দেওয়া থাকলো, তাহলে কোনটা কতগুলি আছে? আবার অন্য একটা সমস্যা এরকম হতে পারে যে দু পায়ের দুই রকমের জন্তু, যেমন হাঁস এবং মুরগি, আর সেই সঙ্গে গরু 4 পায়ের। তাহলে এবার হাঁস মুরগি এবং গরু একত্রে রাখা হলো, তারা কতগুলি সেটা জানি, মোট পা কতগুলি সেটা জানি। তাহলে হাঁস আর মুরগির মধ্যে একটা সম্পর্ক দেওয়া হলো, হাঁসের থেকে মুরগি 20টা বেশি বা 20টা কম, তাহলে মুরগি কটা আছে, হাঁস কটা আছে, গরু কটা আছে, এইভাবে এই সমস্যার সমাধান করতে হয়। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। তো আজকে আমরা আমাদের বেসিক ম্যাথ বই নিশ্চিত নবোদয়, নিশ্চিত নবোদয় বইয়ের পঞ্চম অধ্যায় সরল এবং সমীকরণ। তো সমীকরণের উপর ভিত্তি করে একটা বিশেষ ধরনের সমস্যা আমরা দেখে থাকি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে আমরা দেখেছি এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এখনো আসেনি, কিন্তু আসার সম্ভাবনা প্রবল, আসতেই পারে। যদি আসে তাহলে এই ধরনের সমস্যাকে আমরা কিভাবে সমাধান করব? মনে রাখবে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের সমস্যা নতুন ভাবে সংযোজিত। এখানে আমরা 20টি সমস্যা পাচ্ছি, যে 4টি পা এবং 2টি পা সম্বলিত প্রাণীদের একত্রে রাখলে মোট মাথার সংখ্যা এবং মোট পায়ের সংখ্যা জানা আছে, কোন প্রাণী কতগুলি আছে, বা পায়ের সংখ্যা জানা আছে বা মাথার সংখ্যা জানা আছে, বিভিন্ন রকম এদের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সমস্যা গঠিত হতে পারে। আর এই সমস্যার সমাধান কৌশল আমরা শিখে নেব দুই রকম ভাবে। কি? একটা হচ্ছে পিওর পাটিগাণিতিক পদ্ধতিতে, যেখানে সমীকরণের ব্যবহার করার প্রয়োজন নেই, আবার এক্স ধরে সমীকরণের সাহায্যে এর সমাধান করা। দুটো পদ্ধতি ভীষণ মনোযোগ সহকারে শিখে নেবে, দেখবে বাজার চলতি বিভিন্ন জায়গাতে তুমি পাবে যে সংক্ষিপ্ত নিয়ম, যে এটা বাই এটা করে এর থেকে এটা বিয়োগ করে ওটা বাই করে দিতে হয়, সেটা শিখবে না কোনোদিন। এই অঙ্ক তাহলে শিখতে পারবে না। যে কয়দিন সূত্র মুখস্থ থাকবে সে কয়দিন তুমি পারবে, তারপরে যাবে ভুলে। তাহলে বেসিক জায়গাটা বুঝে নিতে হবে, তাই তো? তাহলে চলো আমরা বইয়ে যাই, হোয়াইট বোর্ডে যাই, বই থেকে আমরা সমস্যা দেখবো, হোয়াইট বোর্ডের সমাধান করব। আর আমি যখন সমাধান করব সেটা থাকবে তোমার সিডব্লিউ কালো কালি দিয়ে, প্রত্যেকটা সমস্যার সমাধান কৌশলটাকে টুকে নেবে, একদম শেষে দেবো এইচডব্লিউ। চলো, জেএনভিএসটি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান কৌশল, পঞ্চম অধ্যায় সরল ও সমীকরণ। এখানে নতুন ভাবে সংযোজিত 20টি সমস্যা। কি? মাথা এবং পায়ের উপরে ভিত্তি করে সমস্যা। আজকে আমাদের ক্লাস নম্বর 30। পা এবং মাথার উপর ভিত্তি করে যে সমস্যাগুলি, এগুলিকে আমরা এই যে সমীকরণ অধ্যায়ে রাখতে পারি, আবার অন্য আর একটা পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি যেখানে সমীকরণ গঠন করা হয়ই না। তো এই যে পা এবং মাথা সম্বলিত যে সমস্যাগুলি রয়েছে, এগুলিকে কোন অধ্যায়ে আমি রাখবো সেটা বুঝতে না পেরে আমি সমীকরণ অধ্যায়ে রেখেছি, কারণ আমি এক্স ধরে এই সমস্যা সমাধান করতে পারি। তাহলে চলো আমরা সমস্যায় যাই এবং দেখি যে প্রথম সমস্যাটা কি রয়েছে। প্রথম সমস্যায় চলে আসি। 100টি মুরগি আর শিয়ালের মোট পায়ের সংখ্যা 260টি হলে মুরগির সংখ্যা কয়টি? 100টি, এখানে দেখো 100টি, 100টি হচ্ছে মোট
মুরগি এবং শিয়াল মিলিয়ে মোট মোট হচ্ছে 100টি, অর্থাৎ তাদের মাথা 100টি। একটা শিয়ালের একটা মাথা, একটা মুরগির একটা মাথা। তাহলে একটা শিয়াল আর একটা মুরগি যদি একত্রে রাখি তাহলে কি হবে? তাহলে দুটো মাথা হবে। প্রাণী হবে কটা? দুটো। তাহলে এবার আমরা সমাধানে যাব, এক দাগের সমাধান করব। এক দাগের সলিউশনে চলে আসো। তাহলে মোট লিখবে, ওখানে এক দাগের সলিউশনে এসে লিখবে যে মোট মুরগি, লিখে লিখে করবে, মোট মুরগি ও শিয়াল ইকুয়াল টু 100টি। মুরগি আর শিয়াল মিলিয়ে কটা হলো? 100টি। এবার মোট পা, মোট পা সমান সমান 260টি। এটা আমরা সমস্যার মধ্যে পেয়েছিলাম, লিখে রেখে দিয়েছি, বেশ ভালো কথা। এবার দেখো মোট পা 260টি কিভাবে হয়। আমরা এক্স ধরে সমস্যার সমাধান করব, কিন্তু তার আগে পিওর পাটিগণিতের পদ্ধতিটা এই একটা অঙ্কেই শিখবো, বাকি কোনো অঙ্কে করব না। এক্স ধরে সবকটা সমস্যার সমাধান করব, কিন্তু এইখানে বিষয়ের গভীরে ঢুকে যাও। যে পায়ের সংখ্যা আছে 260টি, বেশ ভালো কথা। মোট প্রাণী আছে 100টি। এবার এই 100টা যদি 100টাই মুরগি হয়, 100টাই যদি মুরগি হতো তাহলে পা কত হতো? যদি আমি ধরে নিলাম যে শিয়াল টিয়াল কিছু নেই, শুধু সব মুরগি, 100টা মুরগি হলে পা হতো কত? ওই 100টা মুরগির দুটো করে পা হলে কত হতো? 200টা। পা হতো কটা? 200টা। কিন্তু প্রকৃতপক্ষে এখানে পা আছে কটা? প্রকৃতপক্ষে পা কিন্তু 200টার বেশি আছে। আবার যদি বলা হতো যে 100টাই শিয়াল আছে, 100টাই যদি শিয়াল থাকতো, আমি দেখলাম যে মুরগি টুরগি কিছু নেই, সব শিয়াল, তাহলে মোট পা কটা হতো? 100টা শিয়ালের প্রত্যেকটার কটা করে পা থাকে? 4টে করে। তাহলে 400টা পা হতো। কিন্তু প্রকৃতপক্ষে আমরা হিসাব করে দেখেছি যে পায়ের সংখ্যা আছে 260টি, অর্থাৎ এই যে পায়ের ঘাটতি পড়েছে, অর্থাৎ 100টাই শিয়াল ওখানে নেই। এটুকু তো বোঝা গেল। কি পবিত্র, বোঝা গেল তো যে শিয়াল 100টা থাকলে 400টা পা হতো, কিন্তু এখানে 400টা পা নেই, আছে কত? 260টা। তাহলে এখানে 100টা শিয়াল নেই। আবার যদি 100টাই মুরগি থাকতো তাহলে 200টা পা হতো, কিন্তু পা আছে 260টা। তাহলে 100টাই মুরগি নেই। তাহলে মুরগিও 100টা নেই, শিয়ালও 100টা নেই, কিছু কম কম আছে। হয় 50টা শিয়াল 50টা মুরগি, নাহলে 60খানা শিয়াল 40খানা মুরগি, অথবা 40টা শিয়াল 60খানা মুরগি, এরকম একটা কম একটা বেশি এরকম থাকবে। তাহলে এবার আমরা এখানে ধরে নেব, মনে করব কি, আমরা ধরে নেব, দেখো এখানে আমি ধরে আমার অঙ্কটাকে করতে হবে। আমি মনে করে নেব, মনে করি 100টি মুরগি আছে, সবকটাকে মুরগি আছে এটা আমি ধরে নিলাম, মুরগি আছে। ভীষণ গুরুত্বপূর্ণ, বুঝে নেবে, না বুঝতে পারলে কিন্তু আজীবনকাল কোনোদিন এই অঙ্ক করতে পারবে না। মনে করি 100টি মুরগি আছে, এটা আমি ধরে নিলাম। সুতরাং 100টি যদি মুরগি থাকে তাহলে পা আছে কটা? 100টা মুরগির দুটো করে পা, যা একটু আগে আমি বের করে রেখেছিলাম এখানে। তাহলে পা আছে 200টি। কিন্তু এখানে আমাকে লিখতে হবে, কিন্তু পা আছে 260টি। আমি বললাম মুরগি যদি 100টাই থাকে তাহলে পা থাকবে 200টি, কিন্তু আছে 260টি। তাহলে এবার এখানে কি লিখবো? সুতরাং অতিরিক্ত পা কটা আছে? পা তো অতিরিক্ত রয়ে গেল, তাই না? অতিরিক্ত পা আছে কটি? 260টি হচ্ছে মোট পা, তার মধ্যে মুরগি যদি 200টা থাকতো, ওই মুরগি যদি সবকটা থাকতো 100টা, তাহলে 200টা পা হতো। তাহলে এই 60টি পা কিন্তু অতিরিক্ত আছে, তাই তো? এই যে 60টি অতিরিক্ত পা কার পা? 100টাই যদি মুরগি হতো তাহলে আমি 200টা পা পেতাম, কিন্তু আমি প্রকৃতপক্ষে 260খানা পা পাচ্ছি। এই যে 60খানা পা অতিরিক্ত হচ্ছে কার জন্য? কার জন্য হচ্ছে? শিয়ালের জন্য হচ্ছে। এবার ধরো আমি কটা মুরগি আছে কটা শিয়াল আছে আমি জানি না, আমি দুটো দুটো করে পা, এই দুটো দুটো করে পা আমি একত্রে এক একটা প্যাকেট করে ফেলছি। হ্যাঁ, তাহলে দুটো করে পা যদি প্যাকেট করি তাহলে আমি 100খানা মুরগি আছে বলে আমি 100টা প্যাকেট করতে পারবো। এবার দেখো এরকম প্যাকেটগুলোর মধ্যে, ছোট ছোট যে প্যাকেটগুলো তুমি করছো, এই প্যাকেটগুলোর মধ্যে
কি হচ্ছে, সবকটা প্যাকেটের মধ্যে 100খানা প্যাকেটের মধ্যে তুমি মুরগির পা পাবে না। দুটো দুটো করে মুরগির পা নিতে নিতে মুরগি মনে করো 60খানা আছে, 60খানা এরকম প্যাকেট পাওয়ার পরে তুমি পরের যে প্যাকেটগুলো পাবে তার মধ্যে কিন্তু দুটো করে শিয়ালের পা চলে আসবে। কটা করে শিয়ালের পা আসছে? দুটো করে শিয়ালের পা আসছে, দুটো করে শিয়ালের পা আসছে। তখন কিন্তু আর মুরগির পা আসছে না। তাহলে ওই যে শিয়ালের পা দুটো করে যদি আসে, মনে করো শিয়াল আছে 10টা বা 20টা, তাহলে ওই যে 10টা বা 20টা প্যাকেটে যে শিয়ালের পা চলে আসলো, সেই সঙ্গে শিয়ালের তো 4টে করে পা ছিল, এক একটা শিয়ালের দুটো করে পা এক্সট্রা পড়ে থাকলো না? তুমি নিয়েছো কটা করে? প্রত্যেকটা মাথার জন্য তুমি দুটো করে পা নিয়েছো। তাহলে এই যে বাড়তি যে পা গুলো পড়ে রয়েছে, এটা কাদের পা? ওগুলো শিয়ালদের পা। তাহলে শিয়ালদের কটা পা পড়ে রয়েছে? 60খানা। শিয়ালের পা এখানে 60খানা পড়ে রয়েছে। আমার কাছে 260খানা পার মধ্যে আমি 200টা পাকে প্যাকেট করে ফেলেছি। এরকম প্যাকেটের মধ্যে কটা পা প্যাকেট করেছি আমি? 200টা পা প্যাকেট করে ফেলেছি, মুরগি ভেবে ভুল করে। কিন্তু অ্যাকচুয়ালি তো মুরগি সবকটা ছিল না, কিছু মুরগি ছিল আর কিছু শিয়াল ছিল। তা শিয়ালের আমি কি করেছি, দুটো দুটো করে পা নিয়ে একটা প্যাকেট করেছি, কিন্তু আমার উচিত ছিল কি 4টে করে পা নিয়ে প্যাকেট করা। তাহলে অতিরিক্ত পা থেকে যাচ্ছে শিয়ালে, দুটো দুটো করে পা থেকে যাচ্ছে। তাহলে ওই অতিরিক্ত পা 60খানা কার রয়েছে? শিয়ালের। শিয়ালের এক একটা শিয়ালের জন্য তুমি কটা করে পা অতিরিক্ত রেখেছো? দুটো করে। দুটো নিয়ে নিয়েছো প্যাকেটে আর দুটো পরে রয়েছে। তাহলে একটা শিয়ালের জন্য যদি দুটো করে পা থাকে, 60খানা পা রয়েছে। এই 60খানা পা কার জন্য রয়েছে? শিয়ালের জন্য রয়েছে। কটা শিয়ালের জন্য রয়েছে? 30টা শিয়ালের জন্য। তাহলে এখানে আমাকে লিখতে হবে, এই যে বোঝার জায়গাটা যেটা করলাম, এই জায়গাটা কিন্তু তুমি খাতায় আঁকবে। হ্যাঁ, আঁকার পরে লিখবে অতিরিক্ত 60খানা পা। এই অতিরিক্ত পা, এবার লেখো এই অতিরিক্ত এই অতিরিক্ত পা শিয়ালের, এটা তুমি জানো। এই অতিরিক্ত পা শিয়ালের। আরো তুমি কি জানো? আরো জানি যে এবং এবং আরো একটা কথা তুমি জানো, প্রতিটি শিয়ালের প্রতিটি শিয়ালের জন্য দুটি করে পা অতিরিক্ত অতিরিক্ত রয়েছে। কেন? কারণ কারণ দুটি করে পা প্যাকেটে চলে গেছে। প্যাকেটে যদি দুটো করে পা যায়, তাহলে এক একটা শিয়ালের জন্য দুটো করে পা অতিরিক্ত রয়ে গেছে। এবার কি লিখবো? তাহলে দুটি পা, এখানে দেখো ঐকিক নিয়মে চলে যেতে পারছি আমি। দুটি পা থাকে একটি শিয়ালের। দুটি পা কয়টা শিয়ালের জন্য থাকলো? আর একটি পা থাকবে এতগুলি শিয়ালের। আর 60খানা পা থাকবে 1 × 60/2 = 30টি শিয়ালের। ওই যে অতিরিক্ত পা হিসাব করে আমি বলে দিলাম, শিয়াল আছে 30টা। শিয়াল আছে কটা? 30টা। কি দেখে বুঝেছি আমি? অতিরিক্ত পা দেখে। সুতরাং শিয়াল আছে 30টা। কয়টা শিয়াল আছে? 30টা। মুরগি তাহলে কটা? মুরগি আছে 100টা মোট প্রাণী, তার থেকে 30টা যদি শিয়াল চলে যায়, মুরগি আছে কটা? 70টা। এবার আমি প্রমাণ করব। এখানে প্রমাণ করব। দেখো, এই যে আমি যে জায়গাটা রাফের জায়গাটা রেখেছি, এখানে যদি 70টা মুরগি হয়, দুটো করে পা হয়, 140টা পা হয়। আর যদি 30টা শিয়াল হয়, তার 4টে করে পা হয়, 120টা হয়। মোট পা কটা হচ্ছে দেখি? 260খানা হচ্ছে। আর মোট প্রাণী কটা হচ্ছে দেখি? 30 আর 70, 100টা হচ্ছে। তাহলে 100টা প্রাণী আর 260খানা পা মিলছে। তাহলে আমি অতিরিক্ত পা, এই জায়গায় কি মনে রাখবো? আমি এখানে আমি মনে রাখবো যে অতিরিক্ত পা, এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে যে সবকটা যদি মুরগি আমি ধরে নেই, তাহলে অতিরিক্ত যে কটা পা হবে, সে অতিরিক্ত পায়ের হিসাব থেকে আমি 4 পায়ের প্রাণীটা বের করে নেব। প্রথম কাজ কি? 2 পায়ের প্রাণীকে সবকটা ধরে নেব। ভালো করে বুঝবে, 2 পায়ের প্রাণীকে সবকটা ধরে নেব।
নেওয়ার পরে তাদের যে পায়ের সংখ্যা হবে তার থেকে মোট পায়ের সংখ্যা বেশি থাকবে, কারণ 4 পায়ের প্রাণী রয়েছে। যে কটা পা অতিরিক্ত, ওই অতিরিক্ত পা গুলো 4 পায়ের জন্য এসেছে। আর 4 পায়ের প্রত্যেকের জন্য দুটো দুটো করে পা এক্সট্রা রয়ে গেছে। সেই দুটো দুটো এক্সট্রা পায়ের জন্য আমার কি হচ্ছে, অতিরিক্ত পা হচ্ছে। আর এই অতিরিক্ত পাকে আমি 2 দিয়ে ভাগ করে অতিরিক্ত পায়ের জন্য ওই 4 পায়ের প্রাণী কটা সেটা বের করে নিতে পারলাম। এইবার আমি বিয়োগ করে দেব মোট যতগুলো প্রাণী আছে তার থেকে। এবার এই যে সমীকরণ গঠন করে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা এবার দেখব। এই যে মানে পাটিগণিতিক পদ্ধতিতে যেটা করলাম, এই জায়গাটা তোমার কাছে এখনো যদি ক্লিয়ার না হয়, তুমি আরো 5 বার 10 বার করে দেখো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। যাবো এক দাগের সমস্যার সমাধানে। হ্যাঁ, আমি ধরে নেব, আবার এখানে দেখো এই অঙ্কটাও আমি এক্স ধরে অঙ্কটা দুবার করব। এক্স ধরে অঙ্কটা দুবার করব, একবার ভুলভাবে যাব আর একবার ঠিকভাবে যাব। তোমাকে কিন্তু দুবারই লিখতে হবে। ভুলভাবে ইচ্ছে করে আমি প্রথমবার এগোবো, ভুল ঠিক না, একটা জায়গায় গিয়ে থেমে যাবে। মজাটা বোঝো। এক্স ধরে করব, ধরি মুরগি, আছে এক্সটি। কয়টি মুরগি আছে? এক্সটি। তাহলে শিয়াল কটা আছে? শিয়াল আছে সমান সমান, সুতরাং শিয়াল আছে মোট 100টা প্রাণী। এখানে লিখে রাখি উপরে, মোট প্রাণী ইকুয়াল টু 100টা। মোট প্রাণী কয়টা? 100টা। তাহলে শিয়াল আছে কটা? 100টার মধ্যে থেকে এক্সট্রা কি চলে গেল? মুরগি চলে গেল। তাহলে শিয়াল আছে এই কটি। এবার দেখো এই জায়গাটা ভালো করে বোঝো, এখানে এই কটি মুরগি আর এই কটি শিয়াল, মুরগির 2টো করে পা আর শিয়ালের 4টে করে পা, এদের পা আর সংখ্যা নির্ণয় করি। তাহলে সুতরাং বলতে পারবো মুরগির পা আছে সমান সমান এক্স খানা মুরগির কটা করে পা? যেন 2টো করে। তাহলে 2xt। মুরগির পা কয়টি? 2xt। আর শিয়ালের পা কয়টি? শিয়ালের পা আছে সমান সমান এই যে 100 মাইনাস এক্স, এই কটা শিয়ালের প্রত্যেকের কয়টা করে পা? 4টে করে। এবার এই 4 দিয়ে গুণ করার অর্থ কি? ব্র্যাকেটের মধ্যে এইভাবে গুণ করা থাকলে এই 100-র সাথে 4 গুণ করলে হয় 400, মাইনাস এক্স এর সাথে 4 গুণ করলে হয় 4x। তাহলে এই কটি হচ্ছে কার পা? শিয়ালের পা। তাহলে মোট পা কয়টি? দেখো, মোট পা ইকুয়াল টু 400 মাইনাস 4x প্লাস 2x। এই প্লাস 2xটা হচ্ছে কার? মুরগির। আর এটা হচ্ছে শিয়ালের। এই জায়গাটা দেখে নাও, এই কটা হচ্ছে মুরগির পা আর এই কটা হচ্ছে শিয়ালের পা। এই কটাকে যোগ করে দিলাম, এই হলো। এবার কি হচ্ছে দেখো, এই পর্যন্ত আসার পরে তুমি একটা জিনিস লক্ষ্য করবে। এবার সমীকরণটা গঠন করে নি, দাঁড়াও, তারপরের লাইনে যাব আমি। সমীকরণটা কি হবে? এই যে 400 মাইনাস 4x প্লাস 2x সমান সমান 260। কেন? মোট প্রাণীর পা 260, মোট প্রাণী 100টা, আর মোট পা এখানে লিখে রাখবো, মোট পা প্রথমেই লিখে রাখবো 260টি। তাহলে মোট পা যদি 260টি হয়, এখানে 260 লিখতে পারি তো? তাহলে এবার আমরা কি করব, এই জায়গাটায় দেখো একটা জিনিস লক্ষ্য করো, সমাধান করতে গিয়ে এই যে 400 আর এদিকে মাইনাস 4x আর প্লাস 2x, তাহলে 2x এর থেকে 4x বড়, তার আগে মাইনাস রয়েছে, তারপরে 2x এর আগে প্লাস রয়েছে। এই যোগ বিয়োগটা কি করে করব? যদি এরকম এসে যায় যে চলরাশি যেটা ধরেছো x, সেটা বড় হয়ে যাচ্ছে এবং মাইনাস থেকে যাচ্ছে, ব্যাস ওই পর্যন্ত এসে তুমি এই পর্যন্ত এসে এটাতে ক্রস দিয়ে ফেলবে। অর্থাৎ এই পদ্ধতিতে আমি যাব না। এটা কেন হলো? মুরগির সংখ্যা এক্সটি ধরেছি আর শিয়ালের সংখ্যা 100 থেকে এক্সটি কম ধরেছি। এবার আমি উল্টে দেব আমার সুবিধার্থে। আমার ক্লাস 5 এর স্টুডেন্ট হিসেবে আমি
এই -4x প্লাস 2x ইকুয়াল টু -2x, এই জায়গাটা আমি বুঝতে পারবো না বলে আমি অঙ্কটাকে উল্টে দেবো এবার। এই পর্যন্ত এসে যখনই তুমি এই মাইনাসটাকে বড় পাচ্ছ আর প্লাসটাকে ছোট পাচ্ছ, তখন তুমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দাও। দিয়ে তুমি কি করবে, তখন তুমি উল্টে দেবে, পুরো বিষয়টাকে উল্টে দেবে। আবার এর নিচে চলে যাবে, এর নিচে এখানে দাগ টেনে দিয়ে আবার নতুন করে করবে, এখানে নতুন করে করো, আবার নতুন করে সমীকরণ গঠন করো, এই নতুন করে। তাহলে এবার আবার নতুন করে লিখতে হবে আমাকে। কি লিখতে হবে সেই জায়গাটা আমি আবার প্রথম থেকেই করছি, তোমরা এর নিচের থেকে করো খাতাতে। দেখো এই এখানে প্রথমে লিখবে মোট প্রাণীর সংখ্যা 100টা, মোট পায়ের সংখ্যা 260টা। ধরি এবার আগের বার মুরগি ধরেছিলাম, এবার কি ধরবো, শিয়াল। ধরি শিয়াল আছে সমান সমান এক্সটি। যদি শিয়াল এক্সটি থাকে তাহলে মুরগি কটা, মোট তো 100টা ছিল, তাহলে মুরগি কটা থাকবে, মুরগি আছে সমান সমান 100টার থেকে এক্সট্রা বিয়োগ করে দেব, এই কটি কি আছে, মুরগি। সুতরাং শিয়ালের পা সমান সমান এক্সট্রা শিয়াল, তার সাথে 4টে করে পা গুণ আছে, তাহলে 4xt। শিয়াল মোট কয়টি, 4xt। আচ্ছা, শিয়ালের পরে মুরগি। এবার মুরগির পা কয়টি আছে, মুরগির পা সমান সমান, মুরগি ছিল 100 মাইনাস এক্স, এই কয়টি ইন্টু কয়টা করে পা, 2টো করে। তাহলে আমি ডান পাশে না লিখে নিচে লিখি, এই 2-এর সাথে 100 গুণ করলে হবে 200, মাইনাস এক্স এর সাথে 2 গুণ করলে হবে 2x, এই কয়টি কি আছে, মুরগির পা। এবার লিখবো মোট পা। এখানে মোট পা কয়টি, শিয়ালের পেয়েছি 4xটা আর মুরগির পেয়েছি 200 মাইনাস 2x, সমান সমান দিয়ে আবার লিখবো 4x থেকে 2x বিয়োগ করা যাবে, 4x থেকে 2x তো বিয়োগ করা যায়, করলে কত হয়, 2x হয়, প্লাস 200। এই হচ্ছে মোট পায়ের সংখ্যা, এতটি। আবার আমরা মোট পায়ের সংখ্যায় উপরে কত পেয়েছিলাম, এখানে 260টি। সুতরাং এবার আমরা সমীকরণ লিখতে পারি 2x প্লাস 200, এটা সমান সমান 260, এটা লেখা যায়। হয়ে গেল কিন্তু সমীকরণ গঠন। দেখো এই যে 2x প্লাস 200 এটা সমান সমান, এটাই কিন্তু সমীকরণ, এটাই সমীকরণ হয়ে গেল। এবার এর সমাধানে যেতে হবে, সমীকরণ যখন গঠন হয়ে যাবে তখন তার সমাধানে যেতে হবে। এবার সমাধানে আসি, বা 2x ইকুয়াল টু 260, এইটা 200 আছে বাম পাশে, প্লাস আছে, মাইনাস করে ডান পাশে নিয়ে যেতে হবে, এই বা 2x ইকুয়াল টু 60 হলো, এই 260-এর থেকে 200 বিয়োগ করলাম, বা x ইকুয়াল টু এই 2 এই পাশে গুণ আছে, ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 30টি। আবার দেখো তো x মানে কি ধরেছিলাম, একটু আগে আমি x মানে কি ধরেছিলাম, এই জায়গাটা খেয়াল করো তো। মনে করি শিয়াল আছে এক্সটি, তাহলে x কি, শিয়ালের সংখ্যা, তাহলে এখানে x ইকুয়াল টু 30 পেলাম। সুতরাং এবার আমি বলতে পারবো x মানে তো শিয়াল, তাহলে এখানে শিয়ালের সংখ্যা সমান সমান 30টি। সুতরাং মুরগির সংখ্যা কত, মুরগির সংখ্যা 100টা ছিল, তার থেকে 30টা শিয়াল বাদ দিয়ে দেব, 70টি। তাহলে একটু আগে আমি পাটিগণিতের পদ্ধতিতে বের করেছিলাম, সেখানেও কিন্তু শিয়াল 30টা হয়েছিল আর মুরগি হয়েছিল কটা, 70টা। এখানেও তাই হয়েছে। অর্থাৎ সমীকরণের সমাধান পদ্ধতিতে যদি আমরা এগোই, তাহলে আমরা যে উত্তর পাবো, আবার বীজগণিত না করে পাটিগণিত করে বা নর্মাল পদ্ধতিতে আমরা এগোলে সেই একই উত্তর পাবো। তাহলে সমীকরণ গঠন করা, এটা পাটিগণিত বীজগণিত দুটোর মধ্যেই যায়। তো যেহেতু পাটিগণিতের অঙ্ক করছি, আমরা সমীকরণের সাহায্যে এই সমস্যার সমাধান করব। দেখবো আমরা এবার
পরবর্তী সমস্যাটা কি আছে, 2 দাগের সমস্যাটা দেখো। 2 দাগের সমস্যায় আসা যাক। বলছে 15টি প্রাণীর মধ্যে কিছু সংখ্যক হাঁস আর বাকি সব ছাগল। ওই আবার দেখো, হাঁস মানে কি, দুটো পা, ছাগল মানে কি, চারটে পা। এবার তাদের পা গুনে মোট 56টি হলো, ছাগল কয়টি? তাহলে মোট অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, 15টা প্রাণীর মধ্যে আর তাদের মোট পা 56টা, তাই তো? তাহলে এবার আমি এখানে আসি, 2 দাগের সমস্যায় চলে আসি। একদম সেম টু সেম এই রকম ভাবেই আমরা সমাধান করব। তাহলে দেখা যাচ্ছে যে মোট পা 56টা। 2 দাগে দেখো, সলিউশন 2, মোট প্রাণী ইকুয়াল টু 15টা আর মোট পা ইকুয়াল টু 56টা, তাই তো? তাহলে আমি সমাধানে চলে যাই। এবার ধরি ধরি কাকে আগে ধরবো, কোনটা আগে ধরলে যে হবে আমি জানি না, যার সংখ্যা কম তাকে আগে ধরতে হয়। এবার এর মধ্যে কোনটা কম আছে আর কোনটা বেশি আছে সেটা তো আমি জানি না। কোনটা কম আর কোনটা বেশি এটা যদি আমি না জানি, তাহলে আমি কি করব, আমি যে কোনো একটাকে আগে ধরে নেব। আমি ধরে নিলাম যে হাঁস, ইকুয়াল টু, হাঁস আছে কটা, হাঁস আছে এক্সটি। সুতরাং ছাগল কটা আছে, তাহলে ছাগল আছে, মোট প্রাণী 15টা ছিল, তার থেকে এক্সট্রা কম হবে এতটি। তাহলে এবার আমি কি করব, যার পা দুটো, চারটে, যার পা চারটে তাকে আমি এক্স ধরবো। এবার আমার মাথায় চলে আসলো, দেখেছো অঙ্ক করতে করতে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমি ছাগল ধরে নেব এক্সটি, যদি না হয় তাহলে অসুবিধা নেই। ছাগল সমান সমান ধরি ছাগল আছে, আবার কেটে করো ওই জায়গাটা, ছাগল আছে এক্সটি। সুতরাং হাঁস আছে কয়টি, হাঁস আছে, এভাবে অঙ্ক করতে করতে তোমাকে শিখতে হবে। মোট 15টা প্রাণী, তার থেকে এটাকে বাদ দিয়ে দাও, ছাগল বাদ দিয়ে দাও, এ কটি হাঁস আছে। তাহলে ছাগলের পা কয়টা, ছাগলের পা সমান সমান এক্সটি, ছাগলের চারটে করে পা, 4xt। আর মুরগির পা কটা, হাঁসের পা, এখানে তো মুরগি নেই, হাঁসের পা সমান সমান 15 মাইনাস এক্স ইন্টু দুটো করে পা, তাহলে 15 দুগুণে 30 মাইনাস 2x, এতটি। বাহ, এবার কিন্তু আমি বুঝতে পারছি যে আমার অসুবিধা হবে না। সুতরাং এবার লিখতে পারবো মোট পা ইকুয়াল টু, এই 4xt হচ্ছে ছাগলের, আর তার সাথে 30 মাইনাস 2x সমান সমান, এই 4x থেকে 2x বিয়োগ করলে 2x থাকে, প্লাস 30। এতটি কি পেলাম, মোট পা পেলাম। আবার আমি এখানে মোট পা 56টা পেয়েছিলাম, এখানে দেখো 56টা মোট পা পেয়েছিলাম এই জায়গাটা। তাহলে আমি লিখতে পারি, সুতরাং এবার সমীকরণে চলে যাই, 2x প্লাস 30 ইকুয়াল টু 56। এই সমীকরণ হয়ে গেল, এবার সমাধানে যাব। সুতরাং 2x ইকুয়াল টু 56 মাইনাস 30, বা x ইকুয়াল টু 56 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 26 ভাগ 2, x ইকুয়াল টু 13। এক্স ইকুয়াল টু কত হলো, 13 হলো। সুতরাং এবার আমি বলতে পারছি ছাগল ইকুয়াল টু কটা, ছাগলের সংখ্যা হচ্ছে 13টি, ছাগলের সংখ্যা 13টি। এরপরে সুতরাং হাঁস কয়টি আছে, সুতরাং হাঁস ইকুয়াল টু, মোট 15টা ছিল, তার থেকে 13টা বিয়োগ করে দাও, 2টি। প্রমাণ করে দেখি, এবার নিজের অঙ্ক প্রমাণ করে নিজেই দেখে নেব। 13টি, ছাগলের পা হচ্ছে 4 13 52টি, আর 2টি হাঁসের পা হচ্ছে 2 দুগুণে 4টি, মোট 56টি পা হয়েছে, মোট 13 আর 2 15টা প্রাণী হয়েছে, 15টা প্রাণী 56টা পা। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। এবার পুরো অঙ্কটা একবার দেখে নাও, 2 দাগের সলিউশনটা, এখান থেকে এই পর্যন্ত পুরোটা দেখে নাও। এইভাবে এক্স ধরে আমাদের সমাধান করতে হবে। যাবো পরবর্তী সমস্যায়, দেখে নেবো সেই সমস্যা একই রকম কিনা।
যদি একই রকম হয় তাহলে আমি কিন্তু পুরো অঙ্ক করে দেব না। কি করে দেওয়া ঠিক হবে? নিজে করবে। বেশ, দেখি 3 দাগের সমস্যায় আসি। বলছে একটি জঙ্গলে মোট 60টি পায়ের ছাপ, হাতির আর ময়ূরের পা দেখা গেল। ওই আবার সেই, এই দেখো, হাতি মানে 4টে পা, ময়ূর মানে 2টো পা। ধরে নেওয়া হলো যে একটি প্রাণীর যে কয়টি পা সে কয়টি করে ছাপ রেখেছে সে, অর্থাৎ পায়ের ছাপ যে কটা তাদের পাও সে কটা। তাহলে মোট প্রাণীর সংখ্যা হিসেব করে পাওয়া গেল 20টি। তাহলে মোট প্রাণী 20টি, কয়টি ময়ূরের হিসাব করা হয়েছে? তাহলে এখানে আমরা 60টি পা আর 20টি মাথা। দেখো চলে আসবো 3 দাগে। 3 দাগের সমস্যা ওই একই রকম, 60 আর 20 যদি তাই হয় তাহলে তার সমাধান আমরা কিভাবে করব? 60 আর 20 যদি হয়, মোট হচ্ছে 3 দাগের সলিউশন। 3 দাগের সলিউশনে কি পাচ্ছি? মোট মাথা বা মোট প্রাণী, মাথা বা মোট প্রাণী যে কোনো একটা লেখো, 20টি। আর মোট পা, মোট পা সমান সমান কয়টি পেলাম? 60টি। সুতরাং কি করব? ধরতে হবে। কি ধরবো? আমরা আগের অঙ্ক থেকে সিদ্ধান্তে এসেছিলাম যার 4টি পা থাকবে তাকে এক্স এক্স ধরে নেব। তাহলে এখানে হাতি কয়টা ধরবো? এখানে এটা কিন্তু তোমার সিডব্লিউ তুমি করবে, আমি করে দেবো না এটা। হাতি, হাতি ধরে নেবে তুমি এক্সটি। আর ময়ূর, ময়ূর হবে 20 মাইনাস এক্সটি। লিখে লিখে করতে হবে। আমি যেরকম এই যে সংক্ষেপে দেখাচ্ছি, তোমরা সবাই কি করে এই হুবহু দেখে টোকো, না বুঝে। এটা আর সেই সিস্টেম আর থাকছে না। হুবহু না বুঝে টোকা যাবে না, এখানে লিখে করতে হবে। খাতাটা যখন সিডব্লিউ জমা করবে আমি দেখবো যে লিখে করেছো কিনা। তাহলে এবার আসো, তাহলে হাতির পা কটা থাকবে? হাতির পা থাকবে হচ্ছে 4xt। আর ময়ূরের পা কটা থাকবে? 2 দিয়ে গুণ করলে 40 মাইনাস 2xt। আচ্ছা, মোট পা কয়টা হবে? আমি হিসাব করে এখান থেকে বলে দিচ্ছি যে 2x এ কটি থাকবে, সেটা সমান সমান 60টি পা হবে। এবার এক্স ইকুয়াল টু কত হবে? 10 হবে। আর তাহলে হাতি 10টা হবে, এখানে হাতি হবে 10টা। আর ময়ূরও বেরোবে, ময়ূরও বেরোবে 10টা। হাতির পা হবে 40টা, ময়ূরের পা হবে 20টা, মোট 60খানা পা হবে। একদম প্রমাণ করে নিলাম। ঠিক আগের দুটো অঙ্ক যেভাবে করেছি সেইভাবে তুমি পুরোটা যদি ধরে এখানে করো তাহলে 10টা বেরোবে আর 20টা বেরোবে। এটা তুমি বের করে ফেলো। হাতি কটা? 10টা 20টা না, সরি, 10টা 10টা, 10টা 10টা বেরোবে। হাতি 10টা আর ময়ূরও 10টা বেরোবে। যাব পরবর্তী সমস্যা 4 দাগে। দেখি, একটি খামারে হাঁস, মুরগি আর গরু মোট সংখ্যা 200টি। মুরগির তুলনায় হাঁস 10টি বেশি। সব প্রাণীর মোট পায়ের সংখ্যা 600টি হলে মুরগির সংখ্যা কয়টি? দেখো, এইখানে আমি এক্স ধরে অঙ্কটা করতে পারি, এক্স না ধরেও করতে পারি। 2 পা এবং 4 পা এভাবেও করতে পারি, এক্স ধরেও এইভাবে করতে পারি। তাহলে এবার আমার এখানে অঙ্কটা ভালো করে বুঝে দেখো কি বলছে। হাঁস, মুরগি এবং গরু মোট 200টি, তাই তো? আর 600টি পা আছে। চলে যাই অঙ্কে, চলে আসি। দেখো 4 দাগ, 4-এ আসো। তাহলে মোট, এই যে অঙ্কটা পুরোটা লিখে করব, ঠিক টুকে নাও তোমরা। আমি এখানে হাঁস মুরগি, এখানে হাঁস আর মুরগি এই দুটোকে আলাদা করব না প্রথমে। হাঁস মুরগি ইকুয়াল টু দুটি পায়ের, দুটি পায়ের প্রাণী ধরবো, দুটি পায়ের প্রাণী। আর কি আছে? হাঁস মুরগির সাথে কি আছে? এখানে গরু আছে। হাঁস মুরগি আর গরু, এই যে গরু আছে। তাহলে আর গরুকে ধরবো, গরুকে ধরবো 4টি পায়ের প্রাণী, 4টি পায়ের প্রাণী এটা ধরবো। তাহলে আমি ধরি, প্রথমে লিখবো ধরি। আচ্ছা, তার আগে এখানে তো লিখতে হবে মোট মাথা
ইকুয়াল টু আর মোট পা কত? মোট মাথা কটা আছে দেখো তো, এখানে 200টি মাথা আছে আর মোট পা আছে 600টি। লিখে রাখি, মোট মাথা 200টি আর মোট পা 600টি। মোট পা 600টি। ধরি, ধরে নেব, ধরি গরু আছে। গরু কেন প্রথমে ধরলাম? ধরি গরু আছে, গরুর 4টে পা, সেজন্য ধরলাম। গরু আছে XT। সুতরাং দুই পায়ের প্রাণী আছে, 200 মাইনাস XT। সুতরাং গরুর পা ইকুয়াল টু কত? X ইন্টু 4টে করে, তাহলে কটা হয়? 4XT। গরুর মোট সংখ্যা কত ছিল? আমি কটা ধরেছি? গরুর সংখ্যা ধরেছি আমি XT, তাহলে 4XT। আবার এরপরে কি লিখবো? দুই পায়ের প্রাণীর পা আছে কটা? 200 মাইনাস X ইন্টু 2টো করে, তাহলে 200-র সাথে 2 গুণ করলে 400 মাইনাস 2X। এবার আমি চলে আসি তাহলে মোট পা। এবার তো আমি মোট পা লিখব। সুতরাং মোট পা ইকুয়াল টু, এদিকে পেয়েছি কটা? এই কটা, 4X প্লাস, আবার এদিকে পেয়েছি 400 মাইনাস 2X সমান সমান কত? 4X থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 2X থাকে, প্লাস 400। সুতরাং আমরা কি বলতে পারি? এই যে 2X প্লাস 400, এই কটা পা মানে মোট কটা পা? একটু আগে আমরা কি ধরেছিলাম? মোট পা কটা ধরেছিলাম? 600। তাহলে এখানে লিখে দাও, এটা সমান সমান 600। সুতরাং কি লিখতে পারি? 2X ইকুয়াল টু, এই 600, এই 400টা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে 2X ইকুয়াল টু কত হলো? 200। পরের লাইনে X ইকুয়াল টু কি করবো? 2X এর সাথে গুণ আছে, এই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 100 হলো। X মানে কি ধরেছিলাম আমি? গরুর সংখ্যা কি ধরেছিলাম? এখানে ধরেছিলাম X হচ্ছে গরুর সংখ্যা। তাহলে এখানে লেখো, সুতরাং গরু আছে সমান সমান 100টি। সুতরাং এবার কি বলতে পারি? দুই পায়ের প্রাণী আছে কয়টি? মোট 600টা প্রাণী, না মোট 200টা প্রাণী, তাই না? 200টা প্রাণীর মধ্যে 100টা বাদ দিয়ে দাও, 100টা আছে। দুই পায়ের প্রাণী মোট 100টা আছে। এবার অঙ্কে চলে আসো, আবার অঙ্কে চলে আসো। এবার দেখো এই জায়গাটা লক্ষ্য করো, মুরগির তুলনায় হাঁস 10টি বেশি আছে। মুরগির তুলনায় হাঁস 10টা বেশি আছে। আবার এইখানে চলে আসো, মুরগি এবং হাঁস মিলিয়ে কটা আছে? 100টা। দুই পায়ের প্রাণী তো মোট 100টা, তার মধ্যে হাঁস আর মুরগি মিলে রয়েছে, তাহলে হাঁস মুরগি মিলিয়ে 100টা প্রাণী। তাহলে এখানে লিখবো হাঁস প্লাস মুরগি, এই সব মিলিয়ে কটা আছে? হাঁস প্লাস মুরগি মিলিয়ে আছে 100টা। হ্যাঁ, আর আবার অঙ্কে আসো, মুরগির তুলনায় হাঁস বেশি আছে, মুরগির তুলনায় হাঁস 10টা বেশি আছে। তাহলে আমি ধরি মুরগি সমান সমান কয়টা? পিটা, যে কোনোটা ধরতে হবে, তাই ধরলাম। তাহলে হাঁস কটা? সুতরাং হাঁস আছে কটা? মুরগির তুলনায় 10টা বেশি আছে, মুরগির তুলনায় 10টা বেশি আছে। সুতরাং কি বলতে পারি? এই মুরগি প্লাস হাঁস, এই দুটো মিলিয়ে 100টা প্রাণী আছে। তাহলে এবার কি করতে পারি? পি আর পি যোগ করলে হয় 2P সমান সমান 100, এই 10 এই পাশে এসে মাইনাস হয়ে গেল। তাহলে পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 90/2 সমান সমান 45। 45টা কি আছে? সুতরাং আমরা বলতে পারি মুরগি আছে
মুরগি সমান সমান 45টা। পি মানে তো মুরগি, তাহলে হাঁস কটা? সুতরাং বলতে পারি হাঁস হাঁস সমান সমান 100টার থেকে 45টা বিয়োগ করে দাও, সমান সমান 55টা। হাঁস কটা? 55টা। এবার প্রশ্নে কি কি চেয়েছিল আমার? প্রশ্নে চেয়েছিল তাহলে মুরগির সংখ্যা কয়টি। তাহলে আমি লিখবো এখানে মুরগির সংখ্যা তো অলরেডি আমি পেয়ে গেছি। উত্তরে কি লিখবো? মুরগির সংখ্যা সমান সমান 45টা। যদি বলতো হাঁসের সংখ্যা কটা, তাহলে আমি উত্তর লিখতাম কি হাঁসের সংখ্যা সমান সমান 55টা। যদি বলতো গরুর সংখ্যা কত, তাহলে সেটাও লিখে দিতাম গরুর সংখ্যা সমান সমান 100টা। হলো? এই হচ্ছে আমার সম্পূর্ণ অঙ্কটা সমাধান করা হলো। দেখে নাও, বুঝে নাও ভালো করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা এটা যদি পরীক্ষায় আসে। তাহলে মুরগি কটা, হাঁস কটা, একে সংক্ষিপ্ত নিয়মে করানো যায়। পরবর্তীকালে আমি এটা যেহেতু বেসিক বই, আমার এই বইটা যেহেতু বেসিক বই, তো আমি পরবর্তী সময় যখন কোনো প্রশ্নপত্রের মধ্যে অঙ্ক পাবো তখন কিন্তু শর্ট নিয়মে করব। কিন্তু আজকে আমি বেসিক নিয়মের অঙ্ক করছি, তাই আমাকে পুরোটা কোর্সে করতে হবে। যাব পরবর্তী সমস্যা, কত দাগ? 5 দাগে যাব। 5 দাগে দেখো কি আছে। তাহলে 5 দাগ হচ্ছে এখানে শুরু হয়েছে, এই যে একটি খামারে হাঁস, মুরগি আর গরুর মোট সংখ্যা 300টি। মুরগির তুলনায় হাঁস 40টি বেশি। সব প্রাণীর মোট পায়ের সংখ্যা 800টি হলে মুরগির তুলনায় গরুর সংখ্যা কয়টি কম বা কয়টি বেশি? চলে আসি এখানে। এই যে অঙ্কটা করলাম আর 5 দাগের অঙ্কটা সেম। 5 দাগের অঙ্কে কি করতে হবে? 5 দাগের অঙ্কটা পুরো 4 দাগের মতন করব। 4 দাগের মতো করব করে বলেছে এই 4 দাগেও যদি ওই প্রশ্নটাই থাকতো যে মুরগির তুলনায় হাঁসের সংখ্যা কয়টি বেশি বা গরুর সংখ্যা কয়টি বেশি, তাহলে মুরগির তুলনায় গরু এখানে কয়টা বেশি? মুরগি হচ্ছে গরু 100টা আর মুরগি হচ্ছে 45টা। তাহলে কটা বেশি হলো? 55টা বেশি হলো, বেরিয়ে যাবে। তাহলে ঠিক 5 দাগের অঙ্কটা 4 দাগের মতো করে গরুর সংখ্যা থেকে মুরগির সংখ্যা কটা বেশি সেটা বা কটা কম সেটা বের করে নিতে হবে। কি চেয়েছে? যে মুরগির তুলনায় গরুর সংখ্যা কয়টি কম বা বেশি। তাহলে গরুর সংখ্যা আর মুরগির সংখ্যা তুলনা করবে, যারটা বেশি সেটা কয়টা বেশি বিয়োগ করলে পাওয়া যাবে। যাব পরবর্তী সমস্যা 6 দাগে। একটি খামারের হাঁস, মুরগি আর গরুর মোট সংখ্যা 500টি। মুরগির তুলনায় হাঁস 100টি বেশি। সব প্রাণীর মোট পায়ের সংখ্যা 1200টি হলে হাঁসের সংখ্যা কয়টি? চলে যাব এখানে। তাহলে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক হুবহু 4 দাগের মতো। 4 দাগের মতো। তাহলে এটা কি হচ্ছে? এটাও তুমি সিডব্লিউ এখনই করবে, এটাও সিডব্লিউ এখনই করবে। একটু আগে যা বুঝলে সেটার উপর বেস করে করতে হবে। যাব 7 দাগের সমস্যায়। একটি খামারের হাঁস, মুরগি আর গরুর মোট সংখ্যা 100টি। মুরগির তুলনায় হাঁস 20টি কম। সব প্রাণীর মোট পায়ের সংখ্যা 240টি হলে হাঁস ও মুরগির তুলনায় গরুর সংখ্যা কয়টি কম? তাহলে মোট হাঁস আর প্রাণীর সংখ্যা বের করবে, তার তুলনায় মুরগির সংখ্যা কটা কম। এখানে হাঁস আর মুরগি আলাদা করা লাগবে না, ওই দুটো মিলিয়ে যে কটা থাকবে আর গরু যে কটা থাকবে তার মধ্যে দেখতে হবে কোনটা বেশি কোনটা কম। যেটা কম সেটাকে বিয়োগ করে দেবো, হয়ে যাবে। এটা পারবে নিজেদের। সিডব্লিউ থাকলো। তাহলে 7 দাগ সিডব্লিউ। এখানে কি লিখলাম? সিডব্লিউ 7 দাগ, একদম 4 দাগের মতো নিজেদের করতে হবে, এটাও নিজেরা করবে। যাবো পরবর্তী সমস্যা 8 দাগে। একটি জঙ্গলে যতগুলি ময়ূর তার থেকে 10 গুণ হরিণ আছে। হরিণের তুলনায় 1/50 গুণ বাঘ আছে। মোট পায়ের সংখ্যা 480টি হলে বাঘের সংখ্যা কয়টি? দেখো কি বলছে, ভালো করে বুঝবে। এই অঙ্কটা অন্যরকম ভাবে করবো আমি, সেই জন্য যতগুলি ময়ূর আছে তার তুলনায় 10 গুণ হরিণ আছে। হরিণের তুলনায় আবার 1/50 গুণ বাঘ আছে। তাহলে এবার সমস্যার সমাধানটা এবার আমাকে করতে হবে। এতক্ষণ আমরা 4 দাগের অঙ্কের মতন করি, এটাও 4 দাগের মতোই, কিন্তু আমি এটাকে আর নতুন করে করব, সেই জন্য আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো
ভালো করে সমস্যাটিকে আমরা পড়বো এবং তার সমাধান করব। কত দাগের অঙ্ক এটা? 8 দাগের অঙ্ক। তাহলে চলে আসি 8 দাগে। 8 দাগের সমস্যা সলিউশনে কি পাবো? মোট মাথা বা মোট প্রাণী, মোট পা লিখে নেব। এবার এখানে মোট পায়ের সংখ্যা 428টি, মোট পা 428টি। এবার এখানে কিন্তু দেখো মোট প্রাণীর সংখ্যা দেওয়া নেই, তাহলে ময়ূর তার থেকে 10 গুণ হরিণ, তাহলে আমি মোট মাথা নেই এখানে। মনে করি ময়ূর আছে এক্সটি। কয়টা ময়ূর? এক্সটা। সুতরাং হরিণ আছে কত? তার 10 গুণ। x ইন্টু 10 সমান সমান 10x t। সুতরাং হাতি আছে কটা? হাতি না, বাঘ আছে, বাঘ আছে কটা দেখে নাও। এখানে হরিণের তুলনায় আবার 1/50 গুণ বাঘ আছে, তাহলে বাঘ আছে এই যে কটা হরিণ তার তুলনায় 1/50 মানে এই, তাহলে সমান সমান x/5t। এখানে কাটাটা দেখে নাও ভালো করে, এই 0 আর এই 0 কেটেছে, তাহলে উপরে থাকলো x, নিচে থাকলো 5, এত। এবার কার কটা করে পা আমরা তো জানি, তাহলে এখানে কার কটা করে পা আছে? মনে করি ময়ূর আছে এক্সটি। ময়ূরের এখানে ময়ূরের পা সমান সমান x ইন্টু 2 সমান সমান 2x t। হরিণের পা সমান সমান 10x ইন্টু 4 সমান সমান 4 10 40 xt। বাঘের পা সমান সমান x/5 ইন্টু 4 সমান সমান 4x/5t। কেন এটা করলাম? কারণ বাঘের সংখ্যা কত ছিল একটু লক্ষ্য করো, বাঘের সংখ্যা এই কটা, তাহলে ওই কটা সংখ্যার সাথে তো 4টে করে পা আছে, এ কটি। তাহলে এবার আমি কি লিখবো? মোট পা। সুতরাং মোট পা কত কত ধরবো? মোট পা কারটা ধরবো? মোট পা হচ্ছে এই যে হরিণের বা ময়ূর আছে এক্সটি, হরিণ আছে এতটি, তাহলে ময়ূরের পা কটা আছে? 2x। ময়ূরের পা হচ্ছে 2x। হরিণের পা কত? হরিণ হচ্ছে 10 4 10 40x। আর বাঘের পা কত? 4x/5। এবার এক কাজ করে এগুলোর নিচে 1 ধরতে হবে। আমার গণিত বইতে এগুলো সব আমরা করেছি, কিন্তু এখানে 5 5 দুগুণে 10x প্লাস 200x প্লাস 4x, এতটি মোট পা। তাহলে 10 আর 4 14, 214x/5, এতটি হচ্ছে মোট পা। আবার একটু আগে কি পেলাম আমরা? দেখো যে মোট পা কত? 428টি। এটা লেখা ছিল না প্রথমেই? সুতরাং কি বলতে পারি? 214x/5 ইকুয়াল টু 428। সমীকরণ গঠন হয়ে গেল। এবার সমাধানে চলো, যাক সমাধানে যাই। এবার সমান সমান x ইকুয়াল টু 428 গুণ 5, 5টা গুণ হয়ে যাবে, আর এদিকে 214টা ভাগ হয়ে যাবে, 214 ভাগ হয়ে যাবে। এই 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, বারবার 2 দিয়ে কাটতে থাকো। 214 428 লাস্টে উপরে 2 থাকবে, সমান সমান 5 দুগুণে 10। তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু আমার কত বেরোলো? 10 বেরোলো। দেখা যাক
এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম, মনে করি ময়ূরের সংখ্যা এক্সটি। এই জায়গাটা লক্ষ্য করো, মনে করি ময়ূরের সংখ্যা এক্সটি, এটা আমি ধরেছিলাম। এবার প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে বলেছে বাঘের সংখ্যা কয়টি। চলে যাই বাঘের সংখ্যায়। বাঘের সংখ্যা কয়টি ধরেছিলাম? এক্স বাই 5টি। তাহলে এক্স ইকুয়াল টু যদি 10 বেরোয়, সুতরাং এক্স বাই 5 ইকুয়াল টু 10/5 ইকুয়াল টু 2। এবার আমি উত্তরে চলে যাব, বা সুতরাং না দিয়ে একবারে উত্তরই লিখি। উত্তর কি? বাঘের সংখ্যা সমান সমান 2টি। হলো, বাঘের সংখ্যা 2টি। সমস্যাটা পুরোটা একবার সমাধান কৌশলটা দেখে নাও। এই যে তুমি সিডাব্লিউ যেটা করলে, এই সিডাব্লিউটা তোমারটা পুরোটা এইটা হয়েছে কিনা একবার দেখো। যাব পরবর্তী সমস্যা 9 দাগে। 9 দাগে কি পাচ্ছি? একটি বাড়িতে টিয়া আর বিড়ালের মোট সংখ্যা 51টি, তাদের মোট পায়ের সংখ্যা 144টি হলে অধিক সংখ্যক প্রাণীর সংখ্যা অপরটির থেকে কত কম? তাহলে 1 দাগের অঙ্ক আর এই অঙ্কটা সেম। এখানে শুধু বলেছে 1 দাগে অঙ্কে দুটোকে কত কত বের করেছি, আর এখানে কি করতে হচ্ছে? 1 লাইন বেশি করতে হচ্ছে। যেটা বেশি আছে তার থেকে কম যেটা আছে কটা কম আছে 1 দাগের মতো। তাহলে 9 দাগেরটা কি করবে? 1 দাগের মতো করবে। 1 দাগ, 1 দাগ থেকে তুমি করে নাও সিডাব্লিউ তোমার এটা। যাব 10 দাগের সমস্যা। একটি 10 দাগেরটা অন্য কালি দিয়ে করি। একটি হাটে কিছু মানুষ গরু ছাগল বিক্রি করতে এসেছে। জন্তু আর মানুষের সংখ্যা 1000, অর্থাৎ মোট পা 1000। এই মোট মাথা 1000, আর পায়ের সংখ্যা মাথার সংখ্যা 3 গুণ হলে একজন মানুষ গড়ে কয়টি জন্তু হাটে এনেছে? বিশাল ভালো একটা অঙ্ক পেলাম। 10 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে অঙ্ক একই রকম, কিন্তু অঙ্কটা মানে জটিলতায় পরিপূর্ণ। জটিলতাকে কাটাতে হবে আমাদের। অঙ্কটা কিন্তু পুরো মানে আগের অঙ্কের মতোই, আগে যেসব অঙ্ক করলাম আমরা তাদের মতোই, কিন্তু একটু জটিল। সেই জটিলতাটা আমরা কিভাবে কাটাবো দেখো। 10 দাগ, খুব সুন্দর একটা অঙ্ক পেলাম। সলিউশন। সলিউশনে মোট মাথা, মোট মাথা দেওয়া আছে 1000, আর মোট পা সমান সমান ওই 1000-এর 3 গুণ। তাহলে কত হবে? 3000 হবে। এবার চলে আসে অঙ্কে। অঙ্কটা বারবার পড়বে, প্রশ্নপত্রে অঙ্কটা বারবার পড়তে হয়, তাহলে অঙ্কটা করা যায়। তাহলে মোট মাথা 1000 আর মোট পা 3 গুণ মানে 3000। তাহলে মানুষের কটা করে মাথা আছে? পা আছে দুটো করে, আর গরু ছাগল দুটোরই কয়টা আছে? 4টে করে। চলে আসি, তাহলে মানুষ আমি ধরে নিলাম, আর ওইসব লেখার দরকার নেই। ধরি জন্তু আছে গরু ছাগল মিলিয়ে এক্সটি। জন্তু আছে কয়টি? এক্সটি। সুতরাং মানুষ আছে কটা? মানুষ আছে সমান সমান 1000 মাইনাস এক্স, এই কটি মানুষ আছে। তাহলে জন্তুর পা কয়টা আছে? জন্তুর পা সমান সমান এক্স ইন্টু 4 সমান সমান 4xt। আর মানুষের পা কটা আছে? 1 দাগের অঙ্ক একদম, একটুখানি পার্থক্য আছে লাস্টে। 1000 মাইনাস এক্স, তার সাথে মানুষের দুটো করে পা, তাহলে 2000 মাইনাস 2x। এবার চলে আসবো মোট পা। সুতরাং এবার আমরা চলে আসবো মোট পাতে। সুতরাং বলতে পারি মোট পা সমান সমান যে 4x প্লাস 2000 মাইনাস 2x। এবার আমরা সুতরাং দিয়ে কি বলতে পারি? মোট পা আমরা একটু আগে কি পেয়েছিলাম? মোট পা পেয়েছিলাম 3000 না? এই যে 3000টা কি ছিল? এখানে মোট পা ছিল। সুতরাং এবার আমরা এখানে বলবো
যে সুতরাং এবার বলতে পারবো এই যে 4x প্লাস 2000 মাইনাস 2x এটা সমান সমান 3000 টিপা। তাহলে এবার 4x থেকে 2x বিয়োগ করলে থাকলো কত, 2x সমান সমান এই 3000-এর থেকে এই 2000 ডান পাশে এসে বিয়োগ হয়ে যাবে। এই সমাধানে চলে যাই, তাহলে x ইকুয়াল টু কত, এইটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে 1000 হচ্ছে, আর এখানে 2 গুণ ছিল বা 2 করে দিলাম। x ইকুয়াল টু কত বেরোচ্ছে, 500, 500টি। x মানে আমরা কি ধরেছিলাম একটু আগে, x মানে ধরেছিলাম জন্তুর সংখ্যা। জন্তু আছে কয়টি, জন্তু আছে, জন্তু কটা বেরোলো তাহলে, 500টি। সুতরাং মানুষ কটি, মোট 1000টি ছিল, তার থেকে 500টি যদি জন্তু বাদ দিয়ে দিই, মানুষ কটা হলো, 500টি। এখানে জন্তু আর মানুষ দুটোই বের করে নিলাম। এবার আমাকে না একটু দেখতে হবে, একটু তুমি নিজেও যখন অঙ্ক করবে তখন তুমি নিজেও দেখবে 500টি মানুষ যদি থাকে তাহলে কি হবে, পায়ের সংখ্যা হবে 1000টি, আর যদি 500টি জন্তু থাকে পায়ের সংখ্যা হবে 2000টি, মোট 3000টি পা হচ্ছে, হ্যাঁ, আর মোট জন্তু হচ্ছে, জন্তু আর ইয়ে মিলে হচ্ছে 1000টি। 3 গুণ হচ্ছে, দেখো তো এটা কি, এটা 3 গুণ হলো, হ্যাঁ হলো, প্রমাণিত হয়েছে। তাহলে মানুষও 500টি, জন্তুও 500টি, জন্তুও 500টি। যেহেতু, এবার এখানে লিখে দাও, এই একটা লাস্টের লাইনটার জন্য অঙ্কটা আমি করলাম, যেহেতু 500 জন মানুষ, 500 জন মানুষ 500টি জন্তু, 500টি জন্তু বা গরু ছাগল নিয়ে বাজারে গেছে, বাজারে গেছে, সুতরাং প্রত্যেকে, প্রত্যেকে গড়ে 500 ভাগ 500, 500 জনে যদি 500টা জন্তু নেয় তাহলে একটি করে, একটি করে জন্তু নিয়ে গেছে, নিয়ে গেছে। প্রত্যেকে কটা করে জন্তু নিয়েছে তাহলে, একটা করে। তাহলে আমরা অঙ্কর পুরো সমাধানটা দেখলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যাব সমস্যায়। তাহলে প্রত্যেকে গড়ে কয়টি করে জন্তু এনেছে, একটি করে। যাব 11 দাগের সমস্যায়। 11 দাগে কি বলছে দেখি, একটি বাড়িতে কয়েকজন সদস্যের সাথে কিছু সংখ্যক বিড়াল, কুকুর, গরু ও টিয়া পাখি থাকে। ওই বাড়ির সকল প্রাণীর মাথার সংখ্যা 15টি, কিন্তু পায়ের সংখ্যা 42টি। তাহলে লালু, বালু, কালু, বিলু আর নন্দিনী ওই বাড়ির সদস্য হলে তাদের খাঁচায় কয়টি টিয়া পাখি আছে। তাহলে লালু, বালু, কালু, বিলু আর নন্দিনী ওই বাড়ির সদস্য। এখানে মজাটা কোথায় দেখো তো, সদস্য মানে কে, লালু হচ্ছে একটা মানুষ, বালুকে মানুষ, কালুকে মানুষ, বেলুকে মানুষ, নন্দিনীকে মানুষ। কজন হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মানুষ কটা এখানে, পাঁচটা। তুমি এখানে কি করবে, এখানে এই যে পুরো এই অঙ্কটাতে মানুষ আর টিয়া পাখি দুটোকে মিলিয়ে একসাথে 2 পা, মানুষ আর টিয়া পাখি মিলিয়ে 2 পা, আর বিড়াল আর কুকুর আর গরু মিলিয়ে 4 পা। তাহলে এখানে তোমার 1 দাগের অঙ্কের মতো সেম টু সেম 1 দাগের অঙ্ক। তাহলে তুমি এই জায়গায় 11 দাগের অঙ্কটা জাস্ট আমি একটুখানি বলে দেবো, পুরোটা নিজের করতে হবে। দেখে নাও, দেখে নাও ভালো করে। 11 দাগেরটা কিন্তু আমি করে দেবো না। 11 দাগ, 11 দাগের অঙ্কটা করা যাবে না। 4 পা, 4 পা আর 2 পা, আমি 4 সংখ্যায় লিখি, 4 পা আর 2 পা। এবার 2 পায়ের মধ্যে কে কে আছে, টিয়া পাখি আছে আর মানুষ আছে। 4 পায়ের মধ্যে গরু, ছাগল আর কুকুর, বিড়াল আর গরু আছে। তাহলে 4 পা আমি এক্সটি ধরবো, 2 পা ধরবো, তাহলে কয়টা। এবার এই সব মিলিয়ে কতজন আছে দেখো, একটি বাড়িতে যে কয়জন সদস্য কিছু সংখ্যক বিড়াল, গরু ও টিয়া পাখি আছে, বাড়ির সকল প্রাণী, ওই বাড়ির সকল প্রাণীর মাথার সংখ্যা 15টি। তাহলে সবাই মিলিয়ে, সবাই মিলিয়ে 15 জন, সব মিলে
15 জন। তার মধ্যে 4 পা আছে এক্সটি আর 2 পা আছে 15 মাইনাস এক্সটি। আমি সংক্ষেপে করছি, নিজেদের করতে হবে। তাহলে পা আছে কতগুলো? পা আছে এক্সটি 4 পায়ের 4টে করে পা, আর 15 মাইনাস এক্স এই যে 2 পায়ের জন্তু 2টো করে পা। কত হচ্ছে? 4x প্লাস 30 মাইনাস 2x সমান সমান 2x প্লাস 30। এই কটা হচ্ছে মোট পা হচ্ছে। এবার এই মোট পা আবার এখানে কয়টা দিয়ে দিয়েছে? তাহলে 42টি মোট পা আছে। তাহলে আমি এখানে চলে আসবো, সুতরাং বলতে পারবো 2x প্লাস 30 সমান সমান 42। 2x ইকুয়াল টু 42-এর থেকে 30 বিয়োগ করে দাও, 12। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 12/2 সমান সমান 6। তাহলে এই x মানে 4 পায়ের প্রাণী। তাহলে আমি এখানে বের করে ফেলবো 4 পা যুক্ত প্রাণী। 4 পা যুক্ত প্রাণী কটা বেরোবে আমার? 6টা বেরোবে। আর 2 পা যুক্ত প্রাণী কটা বেরোবে? মোট 15টার থেকে 6টা বিয়োগ করলে 9টা। তার মধ্যে মানুষ কয়টা গুনেছিলাম যেন? দেখি আরেকবার গুনে দেখি। 1 2 3 4 5। মানুষগুলোকে আমি এক কাজ করি, মানুষগুলোকে সবুজ কালি দিয়ে দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। তাহলে মানুষ যদি 5 জন হয়, মানুষ ইকুয়াল টু 5 জন যদি হয়, তাহলে টিয়া কয়টা? টিয়া 2 পায়ের 9টা, তার থেকে 5টা যদি মানুষ হয় 4টে। 4টে, এই 4টে উত্তর। 4টি তোমাকে টিয়া বানাতে হবে। এবং এটা সিডব্লিউ এখনই এক দাগের অঙ্কটা দেখো, দেখে এই অঙ্কটা এখনই করে দেখাও আমাকে। পুরোটা লিখে করবে। এই যে আমি যা করেছি আবার ভিডিওটাকে মানে ব্যাকে নিয়ে গিয়ে দেখো, দেখে বুঝে করো। এইটুকু যদি কেউ পাতিয়ে দাও, যদি এখনই সিডব্লিউর মধ্যে কারোর এইটুকু থাকে না, তাহলে তার খাতা তো ক্যান্সেল হবেই, তাকে অনেক শাস্তি ভোগ করতে হবে। তাহলে সিডব্লিউটা করে দেখাতে হবে। যাব 11 দাগে। 10 দাগ হয়ে গেল, এবার 11 দাগে আসে। একটি বাড়িতে কয়েকজন সদস্যের সাথে কিছু সংখ্যক বিড়াল, কুকুর, গরু ও টিয়া পাখি থাকে। ওই বাড়ির সকল প্রাণীর সঙ্গে 15টি, কিন্তু পায়ের সংখ্যা 42টি যদি হয়। 11 দাগেটা তো করলাম। 12 দাগে চলো। 12 দাগে আছে কয়েকটি পাখি জঙ্গলে মাকড়সা খেতে ঢুকলো। মোট মাকড়সা আর পাখির পায়ের সংখ্যা 600টি। পায়ের সংখ্যা, আচ্ছা, মাথার সংখ্যা 600টি, পায়ের সংখ্যা 2600টি হলে পাখি কয়টি ছিল? আচ্ছা, মাকড়সার কয়টা পা? 6টা পা, তাই তো? তাহলে এখানে এইবার আমাদের একটু পার্থক্য হয়ে গেল, কিন্তু একই থাকলো। পাখির 2টো পা, মাকড়সার 6টা পা। তাহলে এখানে আমি করে দেবো না অঙ্কটা, এই অঙ্কটা তোমাকে করতে হবে। মাকড়সা, আচ্ছা, মোট মাথা কয়টা? মোট মাথা আর মোট পা, মোট মাথা আর মোট পা। চলে আসি, মোট মাথা কয়টা? 600, আর মোট পা 2600। এটা 600 আর এটা 2600। আচ্ছা, মাকড়সার পা বেশি। মাকড়সার পা বেশি, তুমি মাকড়সা কি করবে? মাকড়সা কয়টা ধরবে? এক্সট্রা। আর পাখি কটা ধরবে? পাখি ধরবে 600 মাইনাস এক্স। এবার মাকড়সার পা কটা হবে? 6x। আর পাখির পা কটা হবে? 600 মাইনাস এক্স ইন্টু 2টো করে, তাহলে 1200 মাইনাস 2x। তাহলে মোট পা কত হবে? মোট পা হবে হচ্ছে 6x প্লাস 1200 মাইনাস 2x ইকুয়াল টু 4x প্লাস 1200। আবার মোট পা কত? সমান সমান 2600, এই 2600। সুতরাং কি বলতে পারবে তুমি? মোট পা হচ্ছে এইটা ইকুয়াল টু 2600। তাহলে 4x ইকুয়াল টু কত? 2600 মাইনাস 1200। তাহলে 2600 থেকে 1200 বিয়োগ করলে কত হয়? 1400 হয়। তাহলে 4x ইকুয়াল টু 1400। এখান থেকে x ইকুয়াল টু কত বেরোবে?
1400 ভাগ 4, 4 দিয়ে কাটলে 4 3 4 12, 4 5 20, 350। তাহলে এক্স কাকে ধরেছি? মাকড়সাকে ধরেছি। তাহলে মাকড়সা সমান সমান 350টি। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে বলেছে তাহলে পাখি কয়টি ছিল? তাহলে পাখি কটা ছিল? পাখি ছিল 600 মাইনাস মাকড়সা সমান সমান 50, 250টি। এটা তোমাকে নির্ণয় করে এখনই দেখাতে হবে। সিডব্লিউ থাকছে এটা তোমার, পুরো লিখে করবে, সম্পূর্ণ লিখে সমাধান করবে। আমি কিন্তু সম্পূর্ণ লিখিনি। দেখি 13 দাগে কি সমস্যা আছে। একটি গাছে যে কটি আম আছে তার থেকে অনেক বেশি পাখি আম খেতে এসেছে। গাছের নিচে গরুর দল হাজির আমের গন্ধে। ওরে বাবা! পাখি আর গরুর মাথা যোগ করলে আমের সংখ্যার 5 গুণ, আর পায়ের যোগফল আমের সংখ্যার 15 গুণ। আমের সংখ্যা 20টি হলে গরুর পা আর পাখির পায়ের প্রভেদমূলক সংখ্যা কত? বেশ জটিল একটা অঙ্ক। আম 20টা, আগে আমি এইটা লিখে নিই। কত দাগের অঙ্ক এটা? 13 দাগের অঙ্ক। এই অঙ্কটা আমি করে দিচ্ছি, পুরোটা দেখো, মজাদার অঙ্ক তো, আমি করে দিচ্ছি। তাহলে 13 দাগের সলিউশনে চলে আসো। 13 দাগের সলিউশনে আম আম ইকুয়াল টু 20টি, এইটা আমি লিখে নিলাম। তাহলে মোট মাথা আর মোট পা, এইটা আমি আমের সংখ্যার সাথে তুলনা করে পাবো। মোট মাথা কতগুলি? আমের সংখ্যার 5 গুণ, আর 15 গুণ হচ্ছে পা। তাহলে মোট মাথা কতগুলো? 20 গুণ 5, কত হলো? 100টি। আর মোট পা কত? এই 20 গুণ 15 সমান সমান কত? 300টি। হলো? এবার আবার চলে আসি যে আমের সংখ্যা এতটি হলে গরুর পা আর পাখির পায়ের প্রভেদমূলক সংখ্যা। তাহলে গরু আর পাখি আছে, তাহলে আমি গরু ধরবো। এবার নিজে করবে। ধরি গরু এক্স, তাহলে পা কত? 4x। আমি সংক্ষেপে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু আর পুরো করে করছি না। ধরি গরু এক্স, নিজে লিখবে, লাইনটা লিখে লিখে করবে। পা 4x। আর পাখি কতগুলো? 100টার মধ্যে থেকে গরু যদি এক্সট্রা চলে যায়, এ কটা পাখি। তাহলে পাখির পা কটা? গুণ করে দাও 2 দিয়ে, 200 মাইনাস 2x। তাহলে মোট পা কত? মোট পা ইকুয়াল টু 4x প্লাস 200 মাইনাস 2x। তাহলে 2x মাইনাস 200। আর মোট পা আমি কতগুলো পেয়েছিলাম? 300টি পেয়েছিলাম। তাহলে 2x মাইনাস 200 সমান সমান 300, এই 2x প্লাস 200। তাহলে 2x ইকুয়াল টু 300 মাইনাস 200, x ইকুয়াল টু 100/2 সমান সমান 50। তাহলে আমি x কাকে ধরেছি? গরুকে ধরেছি। x কাকে ধরেছি? গরুকে। তাহলে এবার আমার উত্তর কি চেয়েছে? গরুর পা আর পাখির পায়ের প্রভেদমূলক সংখ্যা। তাহলে গরুর পা আর পাখির পায়ের প্রভেদমূলক সংখ্যা কত? তাহলে গরু হচ্ছে 50টা। এবার এখানে লিখবে গরুর পা 50 ইন্টু 4, 200টি। গরুর পা বের করে নেবে। পাখির পা কত? 100 মাইনাস এক্স ছিল না? কত ধরেছিলাম পাখি? এই যে ধরি গরু এক্স জন আর পাখি হচ্ছে 100 মাইনাস এক্স ধরেছিলাম। তাহলে পাখির পা কত ধরেছিলাম? পাখির পা ধরেছিলাম এইটা ইন্টু 2। তাহলে 100 মাইনাস 50, 100 মাইনাস 50 ইন্টু 2, 50 ইন্টু 2 সমান সমান 100টি। তাহলে এবার এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো। গরুর পা হচ্ছে 200টি আর পাখির পা 100টি। তাহলে আমরা কি লিখতে পারি? পাখির পা ও গরুর পা
পাখির পা ও গরুর পায়ের প্রভেদ, প্রভেদ কত? সমান সমান 200 মাইনাস 100 ইকুয়াল টু 100। এটাই অ্যান্সার হবে, কিছুই না। এক দাগের অঙ্কের মতো পাখির সংখ্যা গরুর সংখ্যা বের করো, গরুর পা কয়টা আর পাখির পা কটা এটা বের করো। ওই আমের সাথে সম্পর্ক যুক্ত করে দিয়ে আমাদেরকে মনে করলে হলো একটু কঠিন, কিন্তু না, পাখির পা আর গরুর পা তুমি বের করে দাও, বের করে দিয়ে বিয়োগ করে দাও, বিয়োগ করলে 100 উত্তর হবে। এখনই সিডব্লিউ আমাকে করে দেখাতে হবে, কোনো দেরি করা যাবে না। এবার আমি আসি যে আমরা কত দাগ থেকে কত দাগ করলাম, 1 দাগ থেকে 13 দাগ করলাম। এই 1 দাগ থেকে 13 দাগ সিডব্লিউ তুমি একটু পরেই দেখাবে। আর এইচডব্লিউ যেটা থাকবে সেটা হচ্ছে 1 দাগ থেকে 20 দাগ, 1 দাগ থেকে 20 দাগ তুমি করবে। যদি 13র পরবর্তী কোনো অঙ্ক একই রকম হবে পারবে, যদি না পারো আমি পরবর্তী ক্লাসে করে দেবো, যে কটা তোমাদের হবে না সে কটা, 14 থেকে 20 সব কটা নয়, যে কটা পারবে না সে কটা। তো আজকের ক্লাসে আমরা কিন্তু এই 13 দাগ পর্যন্তই করলাম এবং 20 দাগ পর্যন্ত তোমার এইচডব্লিউ দেওয়া থাকলো। তাহলে আজকে আমরা পা এবং মাথা সম্বলিত যে সমস্যাগুলি আমাদের নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান করলাম, এই সমস্যাগুলিকে ভীষণ যত্ন সহকারে ফ্রেশ খাতাতে একদম 1 থেকে 20 পর্যন্ত সমাধান করবে এবং খাতা রেখে দেবে কাছে, নির্দিষ্ট সময় জমা করবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায়ের পরবর্তী বিষয় নিয়ে শিখবো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে কোনো কোশ্চেন তোমার আনকমন থাকবে না এবং তুমি এগিয়ে থাকবে, তুমি চান্স পাবেই পাবেই পাবে। টাটা।